গিভ এন্ড টেক দিয়ে মানুষ মিডিয়াতে ঢুকে। সাকিব খান, জায়েদ খান অনেকেই হচ্ছে নিয়ে ট্রোল করা হচ্ছে বা কথা বলা হচ্ছে সুগার ড্যাডি নিব নাকি আমি একটা ইয়াং ছেলে পছন্দ করবো, এটা আমার উপর ডিপেন্ড করে। সুগার ড্যাডি একটা মেয়েকে হচ্ছে 5 স্টার হোটেলে নিয়ে যাবে, 5 স্টার হোটেলে খাওয়াবে, দামি দামি পোশাক কিনে দিবে। চাহিদা মেটানোর জন্য অবশ্যই একটা টাকাওয়ালা লোক দরকার। সো টাকাওয়ালা লোক একমাত্র যারা হচ্ছে বয়স্ক হয়ে গেছে, সুগার ড্যাডি টাইপ যারা হচ্ছে, তারাই হচ্ছে একটা মেয়ের পিছনে মাসে 50 থেকে 1 লাখ টাকা খরচ করতে পারে। আসলে মিডিয়ার প্রতি ভালোবাসা আছে বলেই আমি মিডিয়াতে এসেছি। অবশ্যই মিডিয়া ভালো লাগে আমার কাছে। আসলে এটা তো পজিটিভ নেগেটিভ অবশ্যই আছে। তো আমি পজিটিভ ভাবে করতে পারলে সবকিছু অবশ্যই সেটা পজিটিভ হবে। নেগেটিভ আসলে নেগেটিভ বলতে এখন মিডিয়াটা তো হচ্ছে যে মিডিয়া হচ্ছে একটা সিঁড়ি। তো সিঁড়িটা ওঠার জন্য কিন্তু অনেক কিছুই নেগেটিভিটি মানুষের ভিতরে কাজ করে বা ওরকম কিছু গিভ এন্ড টেক দিয়ে মানুষ মিডিয়াতে ঢুকে। সো সেটাই হচ্ছে নেগেটিভ। বাট আমি মনে করি যে নিজে যদি সৎ থাকো, নিজের কাজের প্রতি যদি নিজের কনফিডেন্ট থাকে তাহলে অবশ্যই সেটা পজিটিভ ভাবে করা যায়। তো এটা অভিযোগ আছে, এগুলো হচ্ছে অফার আসে, বাট হচ্ছে যে এটা আসলে মানুষ বুঝে আসে। সো আলহামদুলিল্লাহ আমি মিডিয়াতে এসেছি, আমি ভালো কিছুই করছি। সো আমার এরকম কোনো অফার আসেও নি, আর আমি আশা করি এরকম কোনো অফার আসবেও না। ভাইরাল হওয়ার জন্য তো সাকিব খান, জায়েদ খান অনেকেই হচ্ছে নিয়ে ট্রোল করা হচ্ছে বা কথা বলা হচ্ছে। বাট আমি মনে করি যে ভাইরাল হওয়ার থেকে হচ্ছে ফেমাস হওয়া, ফেস ভ্যালু থাকা ভালো, বা নিজে কোনো ভালো কাজ করে মিডিয়াকে উপহার দেওয়া, এটা হচ্ছে সবচেয়ে বেশি ভাইরাল আমি যেটা মনে করি। হ্যাঁ, সুগার ড্যাডি নিয়ে তো আসলে অনেক কথাই শুনছি, সুগার ড্যাডি সুগার ড্যাডি। সো হচ্ছে আসলে এখন এটা যার যার চয়েস যে আমি কোনটা নিব, আমি কি সুগার ড্যাডি নিব নাকি আমি একটা ইয়াং ছেলে পছন্দ করবো, এটা আমার উপর ডিপেন্ড করে। হ্যাঁ অবশ্যই, কারণ সুগার ড্যাডি একটা মেয়েকে হচ্ছে 5 স্টার হোটেলে নিয়ে যাবে, 5 স্টার হোটেলে খাওয়াবে, দামি দামি পোশাক কিনে দিবে। সো সুগার ড্যাডিকে তো এখনকার ছোট ছোট মেয়েরাও সুগার ড্যাডি পছন্দ করে, কারণ হচ্ছে মেয়েদের চাহিদা বেশি। চাহিদা মেটানোর জন্য অবশ্যই একটা টাকাওয়ালা লোক দরকার। সো টাকাওয়ালা লোক একমাত্র যারা হচ্ছে বয়স্ক হয়ে গেছে, সুগার ড্যাডি টাইপ যারা হচ্ছে, তারাই হচ্ছে একটা মেয়ের পিছনে মাসে 50 থেকে 1 লাখ টাকা খরচ করতে পারে। না, আমি এই ধরনের অফার পাইনি অবশ্য, কারণ হচ্ছে যে আমি সুগার ড্যাডি মেনটেন করতে চাই না। আমি একজন হাউস ওয়াইফ। সো আমার হাজবেন্ড আছে, সো আমার হাজবেন্ডই আমাকে সবকিছু দিচ্ছে। সো আমার তো সুগার ড্যাডি প্রয়োজন নেই। হ্যাঁ, এটা অবশ্যই বেড়েছে, কারণ বললামই তো যে এখনকার মেয়েরা সাংসারিক না হয়ে বাইরে যেতে চাচ্ছে, বাইরে ঘুরতে চাচ্ছে, বাইরে 10 জনের সাথে মিশতে চাচ্ছে। সো মানুষেরটা দেখে নিজেরও চাহিদা বেড়ে যাচ্ছে। সো হাজবেন্ডের দেওয়া জিনিস বা হাজবেন্ডের সাথে সংসার করতে স্বাচ্ছন্দ্য বোধ করছে না। সো এই জন্যই হয়তো ডিভোর্সেরটা বেড়ে গেছে, ডিভোর্সের সংখ্যাটা। এর থেকে বাঁচার উপায় হচ্ছে উভয়ই দুজন দুজনকে ট্রাস্ট করতে হবে, সময় দিতে হবে, ভালোবাসা দিতে হবে। যার যতটুকু সামর্থ্য আছে অতটুকু অনুযায়ী তার নিজের ওয়াইফকে টেক কেয়ার করতে হবে, বা একটা ওয়াইফও তার হাজবেন্ডকে অবশ্যই টেক কেয়ার করতে হবে, তাহলে ডিভোর্সের সংখ্যাটা কমে যাবে। আমি সবার কাছে দোয়া চাই যে আমার জন্য সবাই দোয়া করবেন, আর আমি চাই যে ভালো কিছু কাজ উপহার দিতে। সো এটা একটা সারপ্রাইজ, সামনে কিছু কাজ আছে, অবশ্যই আমাকে আপনারা দেখবেন।